ইসলামী ঝান্ডা নিলছে তুলে আমি তুমি ছিলে চিরদিন সকল মানুষের ঘরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররাম ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম রওজাতুল আতফাল ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা বড়রা কুমিল্লা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ সওদাগর সাহেব, প্রধান আকর্ষণ উস্তাদুল উলামা বদরুল ফুকাহা শামসুল উলামা বড়ুয়া সুনিয়া কামিল মাদ্রাসা সম্মানিত উপাধ্যক্ষ, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় লেখক ও গবেষক আলহাজ মাওলানা মুফতি মিজানুর রহমান জাফরি সাহেব মুদুল্লাহ আলী, বিশেষ অতিথি জনাব সাংবাদিক ইলিয়াস আহমদ, মোহাম্মদ জাকারিয়া চেয়ারম্যান মহোদয়, মোহাম্মদ আবু সুফিয়ান সাহেব, মোহাম্মদ চান্দিয়া, মোহাম্মদ আবুল বাশার নবু সাহেব, মোহাম্মদ আবুল বাশার শেখ সহ মাহফিল পরিচালনায় আলহাজ মৌলানা মুতাওয়াক্কিল কাদরী সাহেব এবং মাহফিলের আহ্বায়ক আলহাজ হাফেজ মাওলানা কাউসার আলম হানাফি সাহেব, হাফেজ মাওলানা মুফতি আবু কাসেম বাশারী সাহেব এবং 10 জন ছাত্রকে পাগড়ি প্রদান করে এই কোরআনের পাখিগুলো আমাদের সামনে আপনাদের সামনে দৃশ্যমান। এই মহান রাতে কারীম আমাদের সকলকে পবিত্র জুমার দিন একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া গান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আর নবী সালাম ওই নবীর নুরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর জানেওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে মঞ্জুর করেছেন। যিনি আমাদের কবরের সাথী হবে, যিনি আখিরাতের সাথী হবে, মিজানের পাল্লায় যিনি দাঁড়িয়ে থাকবেন, উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য তিনি বেকার হয়ে যাবেন। যে আমার সম্মানিত বড়রা বাবারা, আমরা সেই উম্মত হয়েছি যে নবীর উপরে 30 বছরে অবস্থার প্রেক্ষাপটে 60টি পদ্ধতির মাধ্যমে এই কোরআনকে নাযিল করা হয়েছে। এই কোরআনের একটি গ্রন্থ, যে কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, পাঠে যিনি শুনবেন তাকে তার আমলনামায় সেই সওয়াব দেওয়া হয়। কবরের মধ্যে যাওয়ার পর এই কোরআনের একটি গ্রন্থ, যে গ্রন্থ আপনার পাশে থেকে কবরের অন্ধকারকে দূর করে কবরকে আলোকিত করে দিবেন। সুপ্রিয় দেশবাসী, আজ এমন একটি ক্রান্তিকালে, এমন একটি প্রেক্ষাপটে কোরআনের মাদ্রাসাকে বুকে নিয়ে আমি উপস্থিত হয়েছি। এই সময়টা অত্যন্ত ক্রাইসিস মুভমেন্ট চলছে। আজকে একজন মানুষ কোরআনকে ব্যবহার করে, আজকে একজন মানুষ ইসলামকে ব্যবহার করে, সত্যিকার ইসলামকে তারা দাফন করে দিতে চায় এবং কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে ঈমান কিনে গেলে হরণ করে ঈমানকে লুণ্ঠন করতে চায়। ঠিক ওই মুহূর্তে রওজাতুল আতফাল ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার এই ছাত্রদের পাগড়ি প্রদান মাহফিলটি অত্যন্ত প্রাসঙ্গিক। এই সময় বার্তা দিতে চায়, এই বাংলাদেশে কোরআনের সিদ্ধান্ত রমরে রমরে ভরে ভরে সংসদ পর্যন্ত কোরআনের আইনকে যদি কথা বলতে হয়, কোরআনের আইন যদি প্রণয়ন করতে হয়, একমাত্র একটা গোষ্ঠীর কাছ থেকে কোরআনের আইন প্রণয়ন করতে হবে। সেই গোষ্ঠীর নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত হলো ইসলামের সঠিক ভাবনারে তারা কথা বলে। তাদের মধ্যে ধর্মান্তর নাই, ধর্মদ্রোহিতা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। আজকে আমরা দেখেছি রাষ্ট্রযন্ত্র এই দেশের 65% মুসলমানদেরকে, 65% তরিকাপন্থী, তাসাউফপন্থী, সুফিবাদী মানুষদেরকে মাইনাস ফর্মুলায় রেখে ধর্মদ্রোহী, ধর্মরত শক্তি এবং দেশদ্রোহীদেরকে বুকে টেনে নিয়ে এই দেশে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আমরা যারা এই দেশে সত্যিকার ইসলামকে ধারণ করি, কোরআনকে ধারণ করি, আমরা দৌড়া জমিন থেকে পরিষ্কার বলতে চাই, সুন্নিদেরকে ছাড়া রাষ্ট্রযন্ত্র ধর্মীয় সিদ্ধান্ত নিতে দেওয়া হবে না।
ইন্টারন্যাশনাল হিস্ট্রি, এটা শুধু মাদ্রাসা নয়। এই দেশ কিভাবে চলবে, এই দেশের মানুষ কিভাবে ইসলাম ধারণ করবে, এখানে শুধু কোরআনের হিফজ দেওয়া হয় না, এখানে দেশপ্রেম শিক্ষা দেওয়া হয়, এখানে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়, এখানে আদর্শ শিক্ষা দেওয়া হয়। ভারতের বিরুদ্ধে কিভাবে এই দেশের মানুষকে সজাগ দৃষ্টি রাখবে সেই শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়। এই জন্য আপনাদেরকে বলবো, এই মাদ্রাসাটা যথেষ্ট প্রাসঙ্গিক। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো, আপনাদের অনুরোধ করবো, জায়গা হচ্ছে না এবং বাহিরে রাস্তাটা ব্লক করবেন না প্লিজ। এই রাস্তাটা খুলে দেন, এই রাস্তাটা খুলে দিয়ে আপনারা প্রয়োজনে মাদ্রাসার ছাদের উপরে যান, প্রয়োজনে মাদ্রাসার বারান্দার ভিতরে যান। এরপর আমি মেসেজ দিতে চাই, এই সময়টা হতো আর কখনো পাই কিনা জানি না, অনেক শত্রু লেগে গেল। তাহিরি শত্রু লাল চোখকে ভয় পায় না, তাহিরি কাহারো রক্ত চক্ষুকে ভয় পায় না, তাহিরি দুনিয়ার কথা থেকে কাহারো দালালি করে না, তাহিরি মদিনাওয়ালার দালালি করে। ডাক দিলে কি মাঠে পাবো? হাত তুলে বলতে হবে, হাত তুলে বলতে হবে। হাত নিচে নামিয়ে রাখা যাবে না। ডাক দিলে কি মাঠে পাওয়া যাবে? ময়দানে কি পাওয়া যাবে? ধর্মান্ধদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কি মাঠে পাওয়া যাবে? দেশ দুহিতের বিরুদ্ধে কখনো কি ডাক দেওয়া হয়, দেশ প্রেম নিয়ে কি মাঠে নামা যাবে? এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় ভিন্ন কোন দেশের দাদাগিরি যেমন আমরা মানি না, এই দেশের ধর্ম, এই দেশ প্রেমকে যারা বিভিন্ন বিভ্রান্ত দেখে এই দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা গোপনে ষড়যন্ত্র করবে, এই দেশে তাদেরও জায়গা হবে না। কথা বলা ঠিক না? এই মাদ্রাসা আমাদের জন্য খুব প্রাসঙ্গিক। এই জন্য আমি আপনাদেরকে বলবো, রাস্তাঘাট ক্লিয়ার করে দেন। আজকে মেসেজ আপনাকে নিতে হবে, এটা কোরআনের মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা বেঠে? আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমার সুন্নি ভাইরা, আজ আমরা সংখ্যায় অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা সংখ্যায় অনেক বেশি। এই দেশের তরিকাপন্থী মানুষ 75%, কিন্তু সংখ্যা বেশি হওয়ার পরেও আমরা অনেক পিছিয়ে গেছি একমাত্র প্রতিষ্ঠানের কারণে। কথা বলেন ঠিক না? আপনি যদি সুন্নি হন, আপনার সন্তান মাদ্রাসায় পাঠান, এরা রাস্তাতে সৈনিক হবে। আপনি যদি সুন্নি হন, নাতিকে মাদ্রাসায় পাঠান, এটা ইনশাআল্লাহ এটা ব্যবস্থা পর্যন্ত করেন। এরপর মাদ্রাসা ভরপুর করে ফেলেন। ছাত্র হলো সুলজান, এটা হলো হুসাইনের প্রেমিক। কথা বলেন ঠিক না? ছাত্র নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের এই মাদ্রাসাগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এটা আপনাদেরই। আমার সন্তানকে আমি দিব, আপনার সন্তানকে দিবেন এবং আপনার নাতিকে দিবেন। আপনি নিজে সুন্নি দাবি করেন, কিন্তু আপনার সন্তান ভর্তি করেন কোথায়? খবর রাখেন? খবর রাখেন না। এই জন্য এখনো বলবো, আল্লাহর রাস্তায় আপনার ছেলেগুলোকে মাদ্রাসায় ভর্তি করবেন। এই মাদ্রাসা ছাত্রগুলো হবে আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়াজ মাহফিলে যে এরকম মানুষ পাই, রাস্তাতে ডাক দিলে কাহার কোনো খবর নাই। আমাদেরকে আর খানকায় বসে থাকার সময় নেই, আমাদেরকে রাস্তায় নামতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশের উপর একটা কালো ছায়া এমন ভাবে বিনাশ করেছে, এরা আমাদের এই অপশক্তিগুলোকে ডিলেট করতে হবে, দূর করতে হবে। এই জন্য প্রত্যেকটা অঞ্চল নবীর প্রেম নিয়ে, কোরআনের আলো দিয়ে সাজাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনারা আওয়াজ করে বলুন, কোরআন নাযিল করেছেন কে? আরো বড় করে নাযিল করেছেন কে? 7টি পদ্ধতির মাধ্যমে কোরআন নাযিল করা হয়েছে। আমার নবী পাকের কাছে জিবরাইল রাসূল এসেছেন, কখনো সরাসরি এসেছেন, কখনো ঘন্টা ধরে নিয়ে কোরআন বুঝিয়েছেন, কখনো ঘুমের মধ্যে এসেছে। আমার যুবক ভাইরা, ওই জিবরাইল সালাম কখনো ফেরেশতার শুরুতে এসেছে, আবার কখনো মানুষের শুরুতে এসেছে। কোরআন এমন একটি পাওয়ারফুল কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন খুব ভারী একটা কোরআন। এই কোরআনটা 7টি পদ্ধতির মাধ্যমে রাসূল পাকের সিনার মধ্যে আল্লাহ ফেলে দিয়েছেন। চিৎকার করে বলুন মাশাআল্লাহ। আমার ভাইরা, এখন দেখছি আমার নাকের ডগে আপনারা দাঁড়িয়ে আছে, সেটা দূর করে দেন। নাকের ডগে দাঁড়িয়ে থাকেন, মাটিতে বসুন।
প্লিজ ওরা মাঠ মানুষ করেছে আপনারা এখানে একটা বক্তব্য দিয়েছেন নিচে বসার জায়গা করে দেন জায়গা আপনাকে স্বাধীন করে দেন এরপর বলতে চাই সুন্নিরা আবারও এই দেশে প্রমাণ করেছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আমরা রসুল্লাহ করে দেওয়ার কথা বলেন ঠিক আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দিকে যাবো একদিকে যাবো তার সাথে যাবো একসাথে যাবো কিন্তু ধর্মান্ধদের সাথে আমরা আপোষ নাই কথা বলে আমাকে একটা ভোট দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়ে যে সওয়াব আপনার আল্লাহর সেই সওয়াব হবে এই রকম দল আমরা চাই না কথা বলে ঠিক না আপনারা যারা বলে যারা কি বলে জানেন যারা বলতেছে এই দেশের মধ্যে যারা পরিষ্কার ভাষায় বলে জানেন যে ওই আমার ভাই সুন্দর একটা কথা বলছি আমরা মনে করে ভাগ করে মনে করে দিচ্ছি এই অ্যাক্সিডেন্ট লোক আছে মন্দির পিছনে নিয়ে একবার আল্লাহ শুকরিয়া আদায় করছি আমরা পূজার মধ্যে আসতে পারছি এই কাপড় ব্যবসাটা ধর্ম ব্যবসা এই কাপড় ব্যবসাটা ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা অনেকে বুঝে না এই মাদ্রাসা যারা করবেন তারা অন্তত পক্ষে ধর্মকে ধারণ করে পছন্দ কথা বলে ঠিক না ঠিক আমার বাবা আবারও বলছি রাস্তাটা ব্লক করেন প্লিজ রাস্তাটা ব্লক না করে ভিতরে চলে আসেন সবাই আমার সাথে দৌড় করে করে সবাই আগে সাথে বসে যাবেন যেহেতু সামনে আসল বাজার আছে এই জন্য আমি একটু চিনিয়ে দিলেই করতেছি কারণ আমি বাকি দিয়ে কথা বলি না আমার কথা হলো মানুষের অন্তরে নবীর প্রেম দিয়ে দিতে হবে কথা বলে ঠিক খুশি হাত করে শোভা করেন না আরে তাকে শোভা করেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা হয়েছে আপনারা খুশি না বেজার এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক আপনারা খুশি না বেজার এই মাদ্রাসাটার জন্য আপনাদের একটু সুদৃষ্টি রাখতে হবে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে আপনাদের কাছে আমার মাদ্রাসার ছাত্ররা আসবে আপনারা যে যতটুকু পারেন নগদ এই মাদ্রাসায় কিছু দান করবেন আমি শুরুতেই বললাম এরপরে কিন্তু এরা শুরু পাইলে করবো যে যা পারেন তারই দিবেন মারহাবা বলে করবেন না ওদের মাদ্রাসা কারখানা লাগবে আর এই সেজন্য লাগবে এর বিস্তার কিনতে যেন টাকা লাগে এটা একটা করব না আর এই যে টাকা তো আমার জন্য ব্যাপারে ইনশাআল্লাহ যদি আপনারা দেন যদি আপনারা দেন এটা আমার জন্য ঠিক না এবার আসেন এক নগদ যদি তুলতে চান ভিতরে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ শুরু করেন আল্লাহুম্মা Mata flan dah. মাথা বলে পাগড়ি দেওয়া হলো বড়রা 11 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হয়েছে আমি দেখতেছি মাসরুল টেলিভিশন সহ অনেক পুরস্কার তারা অর্জন করেছেন এই জন্য আপনাদের সকলকে বলে দিয়ে যায় এই মাদ্রাসা অত্যন্ত গুণগত মানসম্মত মাদ্রাসা এখানে আপনার সন্তানকে মায়া করে আদর করে যত্ন করে তারা আত্মরণ করে শেখানো হয় এই মাদ্রাসা শিক্ষকরা অনেক আত্মবালা এই মাদ্রাসা শিক্ষকরা অনেক অভিজ্ঞ মনোরম পরিবেশে একদম রোডের পাশে সিকিউরিটি জুড়ে এই মাদ্রাসাটা পরিচালিত হয়ে আসছে এই জন্য আপনার সন্তানকে নির্বিঘ্নে নিঃসন্দেহে মাদ্রাসায় দিয়ে দিবেন কারণ কোরআন তারিখে নাই সেই হৃদয়টা অন্ধকার কোরআন যেই হৃদয়ে আছে এই হৃদয়টা অনেক আলোকিত আপনারা আওয়াজ করে বলেন এই কোরআন তেলাওয়াতের মধ্যে লাভ আছে না নাই কেন যদি বাংলা অক্ষর পড়ে একটা অক্ষর সামাদ একটা আমল নামায় সওয়াব হবে না কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন এই কোরআনের একটা অক্ষর যদি তেলাওয়াত করা হয় আমার আল্লাহ তাআলা আর 10টি নেকি দান করে দিবে এবং এই কোরআন একটা গ্রন্থ যে গ্রন্থটা হাসরের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করবে এই কোরআনটা এমন
নাফসি নাফসি বলে কাঁদবে। এই কোরআনটা জাহান্নামের দিকে দাঁড়ায় আল্লাহর বন্দে, ও আল্লাহ এই কোরআনটা এই তেলাওয়াত করেছে, আমি কোরআন তার জন্য সুপারিশ করি হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতকারীর সুপারিশে, এই কোরআনের সুপারিশে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবেন। এই জান্নাত আল্লাহ চাই কি চাই না, তারা যতক্ষণ করে বলো চাই কি চাই না। আমার নবী আপনার নবী বলে মানুষের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। এই জন্য যারা কোরআন করবে, কোরআন তার পিছনে থেকে থেকে তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর যে কোরআন থেকে বিমুখ হয়ে যাবে সে জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাবে। এই জন্য আমার নবী আপনার নবী বলি, খবরের মধ্যে মানুষ যখন সেই দিন কেউ কারোর কোনো উপকার করবে না। ডানে মাটি বামে মাটি, সামনে মাটি পিছনে মাটি, ওই কবরের ভিতরে মানুষ যখন একা একা পড়ে যাবে, হঠাৎ করে দেখবে তার ডান পাশ দিয়ে একটা পাখি চলতেছে, পাখি জিজ্ঞেস করবে তুমি কে? বলে আমি আমার তুমি চিনো না, আমি হইলাম দুনিয়া তোমার নেক আমল। একবার আমার ডান পাশ দিয়া আর একটা নদীর পাখি জল জল করবে, এবার তুমি কেড়াবো? জিজ্ঞেস করবে আমি দুনিয়ার কোন কৃত্রিম নয়, আমি দুনিয়ার কোন প্রাকৃতিক আলো নয়, আমি হলাম এমন আলো দুনিয়া যে তুমি কোরআন তেলাওয়াত করেছো, আমার আল্লাহ ওই তেলাওয়াতটাকে কোরআনের আলো বানিয়ে পাঠাইছি তোমার কবরের অন্ধকার দূর করে দেওয়ার জন্য। আমার মনে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবালু কালু কি আমি জানি নাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানি নাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। বন্ধু, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এখনো সময় আছে, যুগটা বেশি ভালো না। ছোট বাচ্চা কাচ্চা মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে, ঘরের মধ্যে মোবাইল না দিলে ভাত খায় না। রাত্রে বেলা ঘুমের সময় সারা রাত মোবাইল টিপা টিপা সকালবেলা বাচ্চা ঘুম যায়, সকালবেলা স্কুল প্রতিষ্ঠানে যাইতে মন চায় না। এই জন্য আপনার সন্তানকে সময় মতো কোরআনের মাদ্রাসা ঢুকাইয়া দেন। এরা চোখের মধ্যে মোবাইল দেখতে দেখতে চোখের পাওয়ার নষ্ট করবে না, বরং মাদ্রাসায় ভর্তি হয়ে গেলে কোরআনের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া তাদের চোখের মধ্যে হেদায়েতের নূর দান করবেন একজন। জবান খুলে বলেন তিনি কে, আরো আওয়াজ করে বলেন তিনি কে। ও বন্ধুরি, কোরআন যখন তেলাওয়াত করবেন ওই চোখের মধ্যে নূর এসে যাবে। তাই তো একজন আল্লাহর ওলি
এক বাড়ির মধ্যে গেল, যাওয়ার পরে দেখে একটা মহিলা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, ঘরের দরজাটা ভিতর দিয়া লাগানো। এবার বাহিরে লোকটা ডাক দেয়া কয়, মা আপনি ঘরে কোরআন পড়েন, একটু অনুমতি দেন, আমার জামাটা পাখি ময়লা করে পরিষ্কার করে দিয়েছি, আপনার কূপের পানি দিয়া আমার জামাটার আগে পরিষ্কার করবো। মহিলা কোনো কথা বলে না, একবার দুইবার তিনবার কথা বলার পরে মহিলা কোনো কথা কয় না। এরপরে বাহির থেকে আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, মা আমার কাপড়টা নষ্ট হয়ে গেছে, একটা বার অনুমতি দেন, আপনার কূপের থেকে পানি তুইলে আমার জামাটা পরিষ্কার করবো। ওই মুহূর্তে ওই মহিলা ভিতর থেকে ডাক দিয়ে কয়, এ আল্লাহর বান্দা, আমার বাড়িতে পানি আছে কিন্তু আমি তোমাকে পানি দিতে পারবো না। এই কথা বলার পরে বাহির থেকে আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, এ মা কোরআন শরীফ পড়তেছেন, আপনার ভিতরটা তো দিলটা নরম হওয়ার কথা, কিন্তু আপনি আমাকে পানি থাকা সত্ত্বেও আমাকে পানি দিলেন না। একটা কথা মনে রাখবেন, জিনেকে দয়া করে না, আল্লাহ তারা দয়া করে না। তুমি যদি মানুষকে রহম করো, আল্লাহ তোমাকে রহম করবো। একটা মানুষ তোমার দরবারে সায়েল হয়ে আসলো, কিন্তু তুমি তাকে কি বললা? তোমার বাড়িতে পানি থাকা সত্ত্বেও আমাকে পানি দিলে না। হে মহিলা, এতক্ষণ তোমাকে মা বলেছি, এখন আমার বলতে হয় তুমি কেমন কেমন মানুষ, বাড়িতে পানি পড়ি আমার পানি দিলে না, আমিও বইলা দিয়ে যায়, আমি কিন্তু আমি একটা কথা বইলা দিয়ে যায়, এমন কোরআন করলে কোনো লাভ হবে না। এই কথা বলার পর মহিলা ডাক দিয়ে গো, আল্লাহর বান্দা কারে জারি মারো, আমার জারি মারো না। অনেক দূরে পাখি তোমার জামাটা পরিষ্কার করে দিছে, পাখির একটু তাকাইয়া অ্যাকশন নিয়ে আইছো, জারি দিয়ে আইছো, পাখি গাড়ি জ্বালায়া করে পাওয়ার দিয়া জ্বালায়া দিয়ে আইছো। আমি কিন্তু পাখি না যে তুমি আমাকে জ্বালায়া দিবা। এবার বাহিরে থেকে আল্লাহর ওই ঘর, এটা কেমন মহিলা রে? আমার এই ঘর থেকে অনেক দূর পর্যন্ত ছিল ওই পাখির সাথে আমার কাহিনী, কিন্তু মহিলা ঘরের দরজা লাগাইয়া কেমন করে এত দূরের কাহিনীটা দেখলো। এবার ওই লোকটা কয়ে, মা আমার আর পানি লাগবে না, আমার আর পানি লাগবে না। ও মা একবার বলো না, দরজা লাগাইয়া জানালা লাগাইয়া ঘরের ভিতর দিকে এত দূরের কাহিনীগুলি কেমন করে দেখেছ? চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না?